নমস্কার বন্ধুরা, টিএমএসআর ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো একটা অ্যাম্পলিফায়ার খুব ট্রেন্ডিং, সেই অ্যাম্পলিফায়ারটা হচ্ছে স্ট্রেঞ্জার 8K অর্থাৎ স্ট্রেঞ্জার 8000 ওয়াটের অ্যাম্পলিফায়ার। আজকের ভিডিওর মধ্যে আমার বন্ধুদেরকে শেয়ার করব এই মেশিনটা কত ওমসে কত ওয়াট আউটপুট দিচ্ছে, এই মেশিনটার দাম কত, এই মেশিনটার ড্যাম্পিং ফ্যাক্টর কত, ইন ডিটেল সামনে এবং পেছনে কি কি ফিচার্স আছে, টোটাল 8000 ওয়াটের স্ট্রেঞ্জারের মেশিনের ফুল রিভিউ এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি। আর মেশিনটা খুব শীঘ্রই আমরা পেয়ে যাব রাজেশ দার সাথে একটা টেস্টিংয়ের ভিডিও কিন্তু আমি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করব। জাস্ট কিছুদিন টাইম লাগবে। তো তার আগে আমি একটা জাস্ট 8K অ্যাম্পলিফায়ার যেটা খুব ট্রেন্ডিং, তো একটা রিভিউ ভিডিও উপস্থাপন করছি। প্লিজ বন্ধুরা ফুল ভিডিও দেখুন, তাহলে আপনারা 100% এই স্ট্রেঞ্জার 8K অ্যাম্পলিফায়ারটার সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা কিন্তু পাবেন। সো বন্ধুরা, প্রথমে বলি এই স্ট্রেঞ্জার 8K মেশিনটা কিন্তু 5K বা 4K মতনই কিছুটা। তো জাস্ট দু সাইডে যে গ্রিল আছে দেখতে পাচ্ছেন, যেখানে ফ্যানের বাতাসটা পেছন দিকে, ফ্যান লাগানো আছে, বাতাসটা পেছন দিকে যায়, তো সেই গ্রিলের ডিজাইনিংটা খালি চেঞ্জ হয়েছে। আর তার পাশে অন অফ সুইচটা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর চ্যানেল এ এবং চ্যানেল বি যেমন ভলিউম নব ছিল, ঠিক সেম দুটো ভলিউম নব রয়েছে। যেমন ভলিউমের সিগন্যাল ছিল সেম ভলিউম সিগন্যাল রয়েছে। তারপরে স্ট্রেঞ্জার এসপিবি 8K লেখা আছে, আর তার নিচে ডুয়াল পাওয়ার অডিও অ্যাম্পলিফায়ার এটা কিন্তু নিচে লেখা রয়েছে। তো বন্ধুরা, ওপরে যেমন সিগন্যাল ছিল অর্থাৎ পাওয়ার লাইট, চেক লাইট, টেম্পারেচার, লাইন হাই এবং প্রোটেক্ট, তো ঠিক সেম 5টা কিন্তু সিগন্যাল লাইট রয়েছে। আর মিডিলে যেমন অ্যাক্টিভের একটা সিগন্যাল ছিল, ঠিক আছে, আর পিক লাইট দুদিকে দুটো সেম আছে। আর পুশ সুইচটা কিন্তু অটোমেটিক করা আছে কোম্পানি থেকে, ঠিক আছে বন্ধুরা। আর সবার নিচে 2x4000 ওয়াট অ্যাট দ্য রেট অফ 2 ohms, অর্থাৎ এই মেশিনটা 2 ohms 4000 ওয়াট পারফর্ম করে সেটা কিন্তু লেখা রয়েছে। তো চলুন এবারে পেছনের ফিচার্সগুলোই চলে যাচ্ছি। সো বন্ধুরা, একদম সেম 5K বা 4K মতো দুই ধারে কিন্তু দুটো বড় বড় সাইজের ফ্যান রয়েছে। আর এই অ্যাম্পলিফায়ারের বাতাসটা কিন্তু সম্পূর্ণ পেছনের দিকে চলে যায়, ঠিক আছে। আর আগের মেশিনগুলোই 5K-তে যেমন স্ক্রু টার্মিনাল ছিল, এখানে কিন্তু ব্যানানা টার্মিনাল দেখতে পাচ্ছেন, লাল কালো ওপরে আর নিচে লাল কালো, অর্থাৎ চ্যানেল এর জন্য ওপরে আর নিচে চ্যানেল বি এর জন্য। আর তার পাশে কিন্তু স্পিক অন আউটপুটের জন্য সকেট লাগানো রয়েছে, ঠিক আছে। আর নিচে একটা আর্থিং কানেক্টর। আর বন্ধুরা, ইনপুটের জন্য দেখতে পাচ্ছেন দুদিকে চ্যানেল এ এবং চ্যানেল বি এর জন্য থাকছে P38 ইনপুট এবং জ্যাক ইনপুট, দুটোই থাকছে, ঠিক আছে। আর ওর নিচে দেখুন একটা কিন্তু রিসেট সুইচ রয়েছে। এবারে আসি এই মেশিনটার মেন টপিকটা হচ্ছে চ্যানেল এ এবং চ্যানেল বি এর জন্য দুটো দেখুন আলাদা আলাদা সুইচ করেছে। তো এই সুইচ দুটোর কাজ কি? সুইচ দুটোর নিচে লেখা আছে LPF অর্থাৎ লো পাস ফিল্টার। এই সুইচটা যদি অন করা হয় তাহলে বিনা ক্রসওভারে কিন্তু বেস চালানো যাবে। কীরকম ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরুন আপনি এই মেশিন দিয়ে বেস চালাবেন, আপনার কোনো ক্রসওভার লাগবে না, খালি সুইচটা অন করে দিলে তখন কিন্তু বেস বেরাবে। কোনো মেশিন থেকে তখন কিন্তু আউটপুটে কোনো মিড ফ্রিকোয়েন্সি বেরাবে না, ঠিক আছে। আবার দুটো চ্যানেলকে আপনারা কিন্তু আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবেন। ধরুন চ্যানেল এতে আপনারা বেস বাজাবেন, চ্যানেল বিতে আপনারা টপ বাজাবেন। তো বেসের জন্য লো পাস ফিল্টার অর্থাৎ এ চ্যানেলের সুইচটাকে অন করে দিলেন, LPF সুইচটা, তাহলে অনলি বেস বাজবে, নিচে লো বাজবে। আর ওপরের সুইচটা অর্থাৎ চ্যানেল বি এর যদি সুইচটা অফ থাকে তাহলে উপরের অর্থাৎ চ্যানেল বি থেকে উপরে টপ বাজবে এবং টপে কিন্তু মিড যাবে। তো দুইভাবেই কিন্তু এই মেশিনটাকে অপারেট করা যাবে, অর্থাৎ বেসের জন্য এবং টপের জন্য আলাদা আলাদা ক্রসওভার ছাড়াই কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা ইউজ করা যাবে। এটা কিন্তু একটা নতুন ফিচার্স লঞ্চ করেছে কোম্পানি। তো বন্ধুরা, এই মেশিনটার যে সমস্ত সেটিং আছে পেছনে খুব সহজ, ঠিক আছে। তো একদম ইজিলি ব্যবহার করা যাবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অরিজিনালের কিন্তু SP5K একটা স্টিকার দেখতে পাচ্ছেন, এই স্টিকারটা কিন্তু থাকবে, ঠিক আছে। তো নিচে যে পাওয়ার কেবলটা আছে ওর নিচে দেখতে পাচ্ছেন স্ট্রেঞ্জার প্রাইভেট লিমিটেড কলকাতা, ঠিক আছে, এটা লেখা থাকবে এই মেশিনটাতে। তো এবারে আসি স্পেসিফিকেশনে। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট আছে 8 ohms-এ 1800 থেকে 2000 ওয়াট, অর্থাৎ পার চ্যানেল 1800 থেকে 2000 ওয়াট করে আউটপুট দেবে এই অ্যাম্পলিফায়ারটা 8 ohms-এ যদি চালানো হয়, ঠিক আছে। তো এরপর 4 ohms-এ কত দিচ্ছে? 4 ohms-এ দিচ্ছে 2400 থেকে 3000 ওয়াট, ঠিক আছে। 4 ohms-এ অর্থাৎ যদি আপনারা বাঁ দিকে দুটো এবং ডান দিকে দুটো চারটে স্পিকার বাজান তাহলে কিন্তু 2400 থেকে 3000 ওয়াট করে পার চ্যানেল আউটপুট দিচ্ছে।
এবারে আসি মেন টপিকে, সেটা হচ্ছে 2 ohms কত দেয়। 2 ohms হচ্ছে 4000 ওয়াট, অর্থাৎ এই অ্যাম্পলিফায়ারটা 2 ohms কিন্তু 4000 ওয়াট স্টেবল, ঠিক আছে। কারণ স্ট্রেঞ্জার মেশিন কিন্তু 2 ohms ভালো পারফর্ম করে, তো সেই হিসাবে মেশিনটাতে সামনে লেখাও আছে দেখবেন 2 × 4000 ওয়াট, ঠিক আছে। তো একটা চ্যানেলে 4000 ওয়াট করে দেবে, অর্থাৎ যদি 4টে করে স্পিকার বাজানো হয় তাহলে কিন্তু 2 ohms এই অ্যাম্পলিফায়ারটা 4000 ওয়াট আউটপুট দেবে। এবারে আসি ক্লাস। তো এই অ্যাম্পলিফায়ারটা হচ্ছে ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার, আর এর ট্যাম্পিং ফ্যাক্টর সম্ভবত 1000, আর গ্রস ওয়েট অর্থাৎ অ্যাম্পলিফায়ারটার ওজন কিন্তু 50 কেজির আশেপাশে। আমি আনুমানিক বলছি একটা আইডিয়া করে, ঠিক আছে, কারণ মেশিনটা তো হাতে পাইনি আর ক্যাটালগও পাইনি, আর নেটে সার্চ করে কিন্তু পাইনি, ঠিক আছে বন্ধুরা। সো বন্ধুরা, স্ট্রেঞ্জার 8K এর স্পেসিফিকেশনটা দেখে নিলেন। এবারে কিছুটা আলোচনা করে দিচ্ছি যে কীরকম বেস বা টপ বাজবে ভালো। তো যদি আমার মতো আপনাদের ডুয়েল বেস থাকে, ঠিক আছে, দুটো ডুয়েল বেস থাকে, তো সেক্ষেত্রে 4 ohms রান করলে, 4 ohms যেহেতু 2400 থেকে 3000 ওয়াট দিচ্ছে, সেহেতু 1200 ওয়াটের দুটো করে স্পিকার যদি থাকে, 1200 ওয়াট থেকে 1500 ওয়াট, মানে 1500 ওয়াটের যদি দুটো স্পিকার থাকে বাঁ দিকে, আর ডান দিকেও 1500 ওয়াটের দুটো স্পিকার থাকে, তাহলে 3000 আর এদিকে 3000, ঠিক আছে। 4 ohms কিন্তু সর্বোচ্চ এটাই, মানে 1500 এর বেশি ওয়াটের স্পিকার কিন্তু ভালো বাজবে না, আর 1200 ওয়াটের স্পিকারটা কিন্তু ভালো বাজবে, ঠিক আছে। তো 1200 ওয়াট থেকে 1500 ওয়াটের মধ্যে স্পিকার বেসে কিন্তু এই মেশিনে ভালো চলবে। আর যদি 2 ohms এর কথা বলি, 2 ohms যেহেতু 4000 ওয়াট করে, অর্থাৎ পার চ্যানেল 4000 ওয়াট, ঠিক আছে, তার মানে 1000 ওয়াটের 4টে স্পিকার, 1000 ওয়াট থেকে 1200 ওয়াটও বাজাতে পারবেন, ঠিক আছে। তো 1000 ওয়াট থেকে 1200 ওয়াটের 4টে করে স্পিকার কিন্তু ভালো বাজবে, অর্থাৎ বাঁ দিকে একটা 4 পাল্লা, ডান দিকে একটা 4 পাল্লা যদি দেন, যদি কারো 1000 ওয়াটের স্পিকার চাই মিনিমাম, কিন্তু 1000 ওয়াটের কম যাদের স্পিকার, অর্থাৎ 800 ওয়াট বা 600 ওয়াট, সেগুলো কিন্তু চাপ আছে, সেগুলো কিন্তু স্পিকার কেটে যেতে পারে। অর্থাৎ 1000 ওয়াটের উপরে যদি আপনাদের স্পিকার থাকে, তাহলে বাঁ দিকে 4টে, ডান দিকে 4টে 2 ohms, তখন কিন্তু 4000, 4000, 8000 ওয়াট, ঠিক। আর একটা কথা বলি বন্ধুদেরকে, এই মেশিনটাই কিন্তু মানে ভালো অপশন করেছে, যেখানে ক্রস ওভার লাগবে না, ক্রস ওভার ছাড়াই কিন্তু বেসও বাজাতে পারবো, টপও বাজাতে পারবো। অর্থাৎ আমার মনে হয় দুটো 4K না কিনে, দুটো 4Kতে ধরুন 35 কি 36 করে দাম পড়বে, তো 36 দুগুণে 72, অনেকটা বেশি পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি একটা 8K মেশিন কেনা যায় এবং তার দাম যদি 60,000 টাকা বা 65-র মধ্যে যদি হয়, তাহলে ধরুন একটা মেশিনে আপনি বেস বাজাতে পারবেন, আবার টপ বাজাতে পারবেন। সেটা কি করে? কারণ ওই যে সুইচটা আছে, লো পাস ফিল্টারের সুইচটা আছে, আমি এ পার্টে ধরুন বেস দিলাম, লো পার্টের সুইচটা অন করে দিলাম, আর বি পার্টে টপ দিয়ে দিলাম, লো পাসের সুইচটা অফ থাকলো, তাহলে খুব সহজ। মানে এই মেশিনটার সেটিং কিন্তু খুব সহজ। তো সত্যি স্ট্রেঞ্জার সবার কথা ভেবে, গরিবদের কথা ভেবে একটা কিন্তু অ্যাম্পলিফায়ার বের করেছে। তো এবার কেউ যদি ইউজ করছে, তার কাছ থেকে রেজাল্ট জানবো, আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর মেশিনটা আসছে খুব শীঘ্রই রাইজার সাথে, একটা মোটামুটি পাওয়ার ক্ষমতা কতটা আছে লোডে এবং আনলোডে চেক করে আপনাদেরকে আমি ইন ডিটেলস শেয়ার করার চেষ্টা করবো। তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করে দেখা বলতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।